ভাঙড়ে শক্তি বৃদ্ধি তৃণমূলে ফল ঘোষণা হতেই আইএসএফ ছাড়লেন 4 পঞ্চায়েত সদস্য। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙড়ে শক্তি বৃদ্ধি তৃণমূলের। এবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন আইএসএফ এর 4 পঞ্চায়েত সদস্য। ভাঙড় বিধানসভায় আইএসএফ এর ভরাডুবি প্রায় 41,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 2021 সালে ভাঙড় থেকে জয়লাভ করেছিল আইএসএফ। প্রায় 26,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে ফেলে ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে ভাঙড়ের দায়িত্বভার গ্রহণ করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এক বছরের অক্লান্ত পরিশ্রমে আবারও সেই ভাঙড় পুনরুদ্ধার করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। 2024 এবারে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার জন্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে একাধিক আইএসএফ নেতৃত্ব যোগাযোগ করেছিলেন বলে সূত্রের খবর। ভাঙড় বিধানসভা চালতাবড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যোগদান সভা অনুষ্ঠিত হয় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে। আর সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং দক্ষিণ 24 পরগনা কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, বনভূমির কর্মদক্ষ আহসান মোল্লা, তৃণমূল নেতা শাহজাহান মোল্লা, তৃণমূল নেতা খাইরুল ইসলাম সহ ভাঙড় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকার 3 জন এবং কৃষ্ণমাটি এলাকার একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন। বিজেপিকে তাড়াতে তৃণমূলের হাত ধরলেন এমনটাই জানালেন তারা। তবে এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, আরও একাধিক আইএসএফ নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদেরকেও আমরা একে একে দলে যোগদান করাবো। ইলেক্টেড মেম্বার যারা নির্বাচিত সদস্য, তাদের সঙ্গে যত কর্মী ছিল তারা সকলকে নিয়ে আমাদের দলে যোগদান করলেন এবং অবশিষ্ট যারা আছেন চালতাবেড়িয়াতে, সেটা আমাদের শামসুর ভাই আছেন, যার নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব চলছে। তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছে তারাও আমাদের দলে আগামীকালকে যোগদান করবে। ভোট বেড়ে যাওয়ার পর হঠাৎ এই যে যোগদান, এটা কী বার্তা দিতে চাইছে? দেখুন, আমরা ভাঙড়ের শান্তি চাই, ভাঙড়ের উন্নয়ন চাই। এই শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে ওয়েলকাম, এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, কোনো নোংরামি নয়, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যোগ দিয়েছেন বলতে কী কারণে যোগ দিলেন? কারণটা হলো বিগত 2021 সাল থেকে আমরা আইএসএফটা করি, কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে এই আইএসএফের দ্বারাই বিজেপিকে রোকার ক্ষমতা নেই, আইএসএফের ক্ষমতা নেই যে বিজেপিকে রুখবে। সেটা আমরা বুঝতে পেরেছি। একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ভাঙড় থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃস্ব করতে হয়, সেটা হলো একমাত্র শওকত মোল্লার দ্বারাই সম্ভব। সেই কারণেই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি। ভোটের আগে নয় কেন, ভোটের পরে কেন? ভোটের আগে নয়, ভোটের পরে নয়, আমরা যেরকম মেসেজ দেখছিলাম যে হয়তো বিজেপিকে রুখতে পারবে, সেই হিসাবে আমরা দেখেছিলাম। কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই শক্তিশালী সেই ক্ষমতা আছে যে বিজেপিকে রুখতে পারবে। একমাত্র আমরা বিজেপিকে রোখার জন্যই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। এরকম কি কোনো ঘটনা আছে যে আপনার যে তৃণমূল ভাঙড়ে এত ভালো রেজাল্ট করেছে, আইএসএফ পেরে ওঠেনি, মানে কোনো জায়গায় ভয় পাচ্ছেন, আতঙ্কিত যে সেই কারণে আগে থেকে দল বন্ধ করে চলে আসবেন, এরকম কিছু? একদম নয়। আমাদের 148 নম্বর চালতাবেড়িয়া জিপির 148 নম্বর বুথের মেম্বার আমি। আমার বুথে এখনও এই ভোটে আমরা 104টে ভোটে আমি লিড দিয়েছি। আমাদের আইজেল মোল্লা 159 নম্বর বুথের মেম্বার, তিনি প্রায় 350 থেকে 400 ভোটে লিড দিয়েছে। এবং আমাদের হাবিবুর রহমান 147 নম্বর বুথের মেম্বার, তিনিও 275টা ভোটে লিড দিয়েছে। আমরা প্রত্যেকটা বুথে এই ভোটেও আমরা এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি। তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য, বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে শওকত মোল্লার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। অন্যদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কোনো তৃণমূল কর্মী যদি এলাকায় অশান্তি করার চেষ্টা করে, পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এর পাশাপাশি
দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজয়গঞ্জ বাজার থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবং তিনি আরও বলেন, আমরা ভাঙড়ে অশান্তি ছড়াতে চাই না, ভাঙড়ে শান্তি ফেরাতে চাই। আমাদের সঙ্গে যে সমস্ত আইএসএফ নেতৃত্ব যোগদান করছে তারা আগামী দিনে যোগ্য সম্মান পাবে এবং দলের হয়ে কাজ করার সুযোগ করে দেব। আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে এমনই বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তবে ভাঙড়ের আইএসএফ এর হেভিওয়েট নেতৃত্ব বেশ দিনের মধ্যেই আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে সূত্রের খবর। মানে দায়িত্বটা আমাদের অনেক। কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা যারা করবে পুলিশ প্রশাসন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দল কিন্তু তাদের পাশে দাঁড়াবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর অতি সক্রিয়তা আমাদের যদি কোনো কর্মী দেখায়, দল কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস কখনো কাউকে তেল মাখিয়ে রাজনীতি করে না, সে দলের হোক আর দলের বাইরের হোক, এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত। এবং আমরা জানেন আপনারা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকেও রেয়াত করেনি। যদি কেউ নিজের মতো করে কোনো অশান্তি করে, দল বরদাস্ত করবে না। সেটা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে যা যা সিদ্ধান্ত হওয়ার হবে, ডিসিশন যা ডিসিশন নেবে প্রশাসন, তার পাশে দল দাঁড়াবে না।